জমিনে এমন কিছু মানুষ আছে যাদের নেক আমলের কারণে এরকম আখিরাত তাদের এত সুন্দর। তাদের মধ্যে উমর ইবনে আব্দুল আজিজ অন্যতম একজন। মাম্মাতা ফি তারিকিল মক্কাহ কিতাব আছে, কারা কারা হজের সফরে রাস্তায় মারা গেছে। যারা হজের সফরে রাস্তায় ইন্তেকাল করেছেন তাদের মধ্যে একজন হলেন ওয়াইসুল কারনি। রাস্তার মাঝখানে ইন্তেকাল করেছেন মরুভূমিতে। কিন্তু ওনার সাথীরা যখন ওনার গোসল দিতেছে, পানি তালাশ করতেছে, পানি তালাশ করতে কিছু দূর যাওয়ার পরে কুদরতি ভাবে মরুভূমির ভেতরে তালাব পাওয়া গেছে, মানে পানি পাওয়া গেছে। এবং পানিগুলো তালাবের থেকে উঠায় তাড়াতাড়ি নিয়ে আসছে, অথচ এই পথ দিয়ে আগে আসছে, তখন এই তালাব নজরে আসে নাই। পানিগুলো আনছে, আনার পরে পানি গরম করবে, গরম করার জন্য আগুন তালাশ করতেছে, তো হাত দিয়ে দেখে যে পানি অটোমেটিক গরম আছে। এ পানি দিয়া যখন ওয়াইসুল কারনিকে গোসল দেওয়া আরম্ভ করেছে, হাত পায়ের যেখানে ঘষা দেয়, মাইয়িতের দেহের ভেতর থেকে মিস্কের ঘ্রাণ বের হয়। মিস্কের ঘ্রাণ বের হইতেছে। কাফন পড়াইছে, কাফনের ভেতরেও মিস্কের ঘ্রাণ কুদরতি ভাবে পড়ছে। যখন ওনার কবর খুঁড়তেছে, কবর এক কোদাল মাটি তুললে মনে হয় যেন যে 10 কোদাল মাটি সরে পড়ে। কবর অটোমেটিক হইতেছে। কবরের ভেতরে যখন সাথীরা 4 জন নেমে কবরের মাটিগুলো ঠিক করতেছে, এই কবরের মাটি যেখানে লাগতেছে মাটির থেকে মিস্কের ঘ্রাণ আগেই বাইরে হইতেছে। জমিনে এমন কিছু মানুষ আছে যাদের নেক আমলের কারণে এরকম আখিরাত তাদের এত সুন্দর। তাদের মধ্যে উমর ইবনে আব্দুল আজিজ অন্যতম একজন। উমর ইবনে আব্দুল আজিজের জামার সাথে রাজ্যের মন্ত্রীরা, হুকুমতের লোকেরা তাদের জামা ধোয়ার জন্য ধুবির কাছে দিত। ধুবি বলতো, উমর ইবনে আব্দুল আজিজের জামার সাথে নিজের জামা ধুইতে চান কেন? উমর ইবনে আব্দুল আজিজের জামায় যে উমর ইবনে আব্দুল আজিজের গায়ের ঘাম লাগে, এই ঘামওয়ালা জামার সাথে যে জামাটা ধৌত করা হয়, কমপক্ষে 40 দিন পর্যন্ত এই জামা থেকে মিস্কের ঘ্রাণ বের হয়। ইবাদতের কারণে তাদের গায়ের থেকে খুশবু বেরিত সব সময়। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই কবে ইমাম বুখারীকে কবর দেওয়া হয়েছে, এখনো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবর থেকে মিস্কের ঘ্রাণ বের হয়, ঘ্রাণ বের হয়। এরা হলো আখিরাত কনফার্মকারী আমাদের বাপ দাদা পিতৃপুরুষ। উলাইকা আবাই, এরা আমাদের বাপ দাদা। এরা নিজের এমপি মন্ত্রীর চেয়ার কনফার্ম করে নাই জীবনে। তারা ধন ভান্ডারকে নিজের আয়ত্তে আনার জন্য মেহনত করে নাই। তাদের মেহনতি ছিল আল্লাহর জান্নাতকে কিভাবে নিজের দখলে আনা যায়, এই মেহনত তারা করছে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষের জান্নাতে যাওয়া কনফার্ম না করবে, নিশ্চিত না হবে,
ততক্ষণ পর্যন্ত সফলতা নাই, ততক্ষণ পর্যন্ত দুশ্চিন্তা মুক্ত নাই। এমপি হওয়া, মন্ত্রী হওয়া এটা সফলতা না। দেশের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট হওয়াও সফলতা না, এটা ক্ষণস্থায়ী। শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, এখন আইলে জুতা দিয়ে বাইরেই মানুষ। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সকল পাওয়ারকে ব্যবহার করেছে, রাস্তা দিয়ে হাঁটার সাহস নাই, ভিন দেশে যায় লুকায় বসে রয়েছে, সফলতা নাই। এ কারণে এইটার জন্য মেহনত, প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দুনিয়ার জন্য এটা বোকামি। জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা, এটা হলো চালাক চতুরতা। এ কারণে আল্লাহ তাআলা বলেন, তোমরা জান্নাত দখলের জন্য প্রতিযোগিতা করো। তোমাদের জিন্দেগির মেহনত, তোমাদের জিন্দেগির দৌড়াদৌড়ি, তোমাদের জিন্দেগির সর্বোচ্চ কোরবানি সব হবে আল্লাহর জান্নাত কামাই করার জন্য। যেই জান্নাতের সবচেয়ে ছোট জান্নাত, যেটা আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিন যত বড়, আল্লাহর একটা ছোট্ট জান্নাত অত বড়। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আসমান জমিনের আয়তনের সমপরিমাণ যে একটা ছোট্ট জান্নাত, বড়টার কোনো সীমানা নেই। আল্লাহ বলেন, এটা দখল করার জন্য মেহনত করো, প্রতিযোগিতা করো। কেমনে, কিসের মালিক হইলে তোমরা এই জান্নাতে পৌঁছতে পারবে? টাকাওয়ালা হইলে পৌঁছতে পারবে না। সুন্দর চেহারা হইলেই এই জান্নাতে পৌঁছতে পারবে না। ক্ষমতাধর কোনো চেয়ারে বসা থাকলে এই জান্নাতে পৌঁছতে পারবে না। জান্নাত কোনো পয়সাওয়ালার জন্য না, সুন্দর চেহারার জন্য না, ক্ষমতাওয়ালার জন্য না। জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, খোদা ভীরু বান্দাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। খোদা ভীরু যারা, তারা এই জান্নাতে পৌঁছে যাবে। পৃথিবীর সবচেয়ে আলোচিত ক্ষমতাধর খলিফাতুল মুসলিমিন যিনি, তিনিও জান্নাত পাওয়ার ব্যাপারে ভয় ভীতিতে থাকতেন। পৃথিবীর সবচেয়ে উত্তম আখলাকের মানুষ নবীদের পরে হযরত সিদ্দিক আকবর, উনি জান্নাতে কেমনে পৌঁছবেন এটা নিয়ে পেরেশানিতে থাকতেন। পৃথিবীর গরম একজন মানুষ, যার গর্মি, যার শক্তি, যার নেতৃত্ব, এর বর্ণনা আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছেন। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, খুব শক্ত ভয়ঙ্কর মেজাজের মানুষ। কিন্তু যখন জান্নাত জাহান্নামের প্রশ্ন আসত, হযরত ওমর সব গর্মি নরম হয়ে যেত, পেরেশান হয়ে যেতেন। এই পৃথিবীর সবচেয়ে আলোচিত ক্ষমতাধর একজন খলিফাতুল মুসলিমিন হলেন ওমরে সানি, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি।
ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি মুসলিম জাহানের পঞ্চম খলিফা ওনাকে বলা হয়। ওমরে সানি, দ্বিতীয় ওমর বলা হয় ওনাকে। মুসলিম সাম্রাজ্যের আমিরুল মুমিনিন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। তার ক্ষমতা আর তার খেলাফতের প্রভাব জমিনের শুধু মানব হৃদয়ে পড়ে নাই, তার ক্ষমতার প্রভাব জঙ্গলের হিংস্র প্রাণীর উপরেও পড়েছিল। তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তার জামানায় খালি মানুষ ভালো ছিল এরকম না। ওনার খেলাফত চলাকালীন সময়ে জঙ্গলের বাঘগুলা আক্রমণ করা ভুলে গেছিল। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন। উনি যেদিন ইন্তেকাল করলেন, সেদিন খলিফার কার্যালয় থেকে কমপক্ষে 1700 মাইল দূরে খাল পারে নদীর ধারে একটা বৃদ্ধা মহিলা সে দাঁড়ায় চিৎকার দিল, আমিরুল মুমিনিন ইন্তেকাল করেছে, ওমর ইবনে আব্দুল আজিজ নাই, তিনি মারা গেছেন। কত দূর থেকে বলতেছে? 1700 মাইল 2100 মাইল দূর থেকে বলতেছে আমিরুল মুমিনিনের ইন্তেকাল হয়ে গেছে। এই স্যাটেলাইটের আমল না, যেমন আমি এখন এখানে বয়ান করতেছি, আমার বয়ান লাইভ হইতেছে, হাজার হাজার মাইল দূর থেকেও যারা এদের আইডির সাথে অ্যাড আছে এরা দেখতেছে। ওই জমানা এই আধুনিক এই স্যাটেলাইট প্রযুক্তি ইন্টারনেটের জমানা না। এক গ্রামের ঘটনা আর এক গ্রামে পৌঁছতে মাস লেগে যেত, খবর হইতো না। কিন্তু হাজার হাজার মাইল দূরে ইন্তেকাল করলেন ওমর ইবনে আব্দুল আজিজ, আর হাজার হাজার মাইল দূর থেকে এক বুড়ি চিৎকার করে বলে, আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করছেন। খবর দিয়ে দিল এলাকায়। কয়েকদিন পরে খলিফাতুল মুসলিমিনের কার্যালয়ের পাশ থেকে এক বাণিজ্যিক কাফেলা গ্রামে চলে গেল। ওই কাফেলার কাছে এলাকাবাসী জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন কেমন আছে? তো কাফেলা বলল, আমিরুল মুমিনিন তো অমুক দিন মারা গেছে। আমিরুল মুমিনিন যে অমুক দিন মারা গেছে আমরা তো গ্রাম থেকে আগেই জানি। তারা বলে, আমিরুল মুমিনিন মারা গেছে তোমরা কেমনে জানলে? অমুক বুড়ি সে চিৎকার করে বলছে, আমাদেরকে খবর দিয়েছে আমিরুল মুমিনিন নাই। সবাই মিলা বৃদ্ধাকে ধরল, আমিরুল মুমিনিন নাই, বাস্তবে তো নাই, তুমি জানলা কেমনে? মহিলা বলে, আমি নদীর ঘাটে গেলাম, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে বহুবার বাঘ আর ছাগলকে আমি এই চোখে এক ঘাটে পানি পান করতে দেখেছি। বাঘ ছাগলের উপরে আক্রমণ করে নাই। আজকে 2.5 বছর পরে হঠাৎ করে বাঘ ছাগলের রক্ত পান করতেছি। বুঝতে আর দেরি হয় নাই আমার যে আমিরুল মুমিনিন নাই। ওমর ইবনে আব্দুল আজিজ বাঁচা থাকলে বাঘ ছাগলের রক্ত পান করার সাহস পাইত না। এই যে বাঘ ছাগলের রক্ত খাইতেছে, এটা দেখাই বুঝছি ওমর ইবনে আব্দুল আজিজ নাই। এইরকম একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। গুনাহমুক্ত জীবন ছিল, ইবাদত এত বেশি ছিল
কিছু মানুষ তো ইন্তেকাল করার পরে, কিছু মানুষ মরে গেলে ইন্তেকাল করার পরে তাদের গায়ের থেকে খুশবু বের হয়। যেমন ওয়াইসুল কারনি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করছেন। ওয়াইসুল কারনি নবীজির যুগ পাইছেন, জমানা পাইছেন, কিন্তু নবীজি ওনাকে নির্দেশ করছেন, চিঠি পাঠাইছে, হযরত আমি পয়গম্বর আল্লাহর নবী আপনার কাছে আসতে চাই, কিন্তু মা অসুস্থ, আসমু। নবীজি বললেন না, মার খেদমত করো। মার খেদমত করছে ওয়াইসুল কারনি। নবীজি ওয়াইসুল কারনির ব্যাপারে ভবিষ্যৎ বাণী দিয়ে গেছেন এবং নবীজি হযরত উমরকে বলেছেন ওয়াইসুল কারনির কাছ থেকে তুমি দোয়া নিও। কারন এলাকা থেকে কোন কাফেলা মদিনাতুল মুনাওয়ারাতে আসলে হযরত উমর দৌড়ে ওই কাফেলার কাছে যাইতেন, যা বলতেন তোমরা কারন এলাকা থেকে আসছো, তোমাদের মাঝে কি ওয়াইস আছে নাকি? কয় না। যদি বলতো হ ওই যে ওয়াইস, তো হযরত উমর যায় তাড়াতাড়ি ধরে দোয়া লইতেন, কারণ মায়ের খেদমত করতে করতে ওনার মুখ মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, যা দোয়া করতো সব আল্লাহর কাছে কবুল হয়ে যেত। আশ্চর্য হলো, হজের সফরে রওনা করছেন আর হজের সফরের রাস্তায় মারা গেছে। মাম্মাতা ফি তরিকিল মক্কা কিতাব আছে, কারা কারা হজের সফরে রাস্তায় মারা গেছে। যারা হজের সফরে রাস্তায় ইন্তেকাল করেছেন তাদের মধ্যে একজন হলেন ওয়াইসুল কারনি। রাস্তার মাঝখানে ইন্তেকাল করেছেন মরুভূমিতে, কিন্তু ওনার সাথীরা যখন ওনার গোসল দিতেছে, পানি তালাশ করতেছে, পানি তালাশ করতে কিছু দূর যাওয়ার পরে কুদরতি ভাবে মরুভূমির ভেতরে তালাব পাওয়া গেছে, মানে পানি পাওয়া গেছে, এবং পানিগুলো তালাবের থেকে উঠায় তাড়াতাড়ি নিয়ে আসছে। অথচ এই পথ দিয়ে আগে আসছে, তখন এই তালাব নজরে আসে নাই। পানিগুলো আনছে, আনার পরে পানি গরম করবে, গরম করার জন্য আগুন তালাশ করতেছে, তো হাত দিয়ে দেখে যে পানি অটোমেটিক গরম আছে। এ পানি দিয়া যখন ওয়াইসুল কারনিকে গোসল দেওয়া আরম্ভ করেছে, হাত পায়ের যেখানে ঘষা দেয়, মাইয়িতের দেহের ভেতর থেকে মিস্কের ঘ্রাণ বের হয়। মিস্কের ঘ্রাণ বের হইতেছে। কাফন পড়াইছে, কাফনের ভেতরেও মিস্কের ঘ্রাণ কুদরতি ভাবে পড়ছে। যখন ওনার কবর খুঁড়তেছে, কবর এক কোদাল মাটি তুললে মনে হয় যেন যে 10 কোদাল মাটি সরে পড়ে, কবর অটোমেটিক হইতেছে। কবরের ভেতরে যখন সাথীরা 4 জন নেমে কবরের মাটিগুলো ঠিক করতেছে, এই কবরের মাটি যেখানে লাগতেছে মাটির থেকে মিস্কের ঘ্রাণ আগেই বাইরে হইতেছে। জমিনে এমন কিছু মানুষ আছে যাদের নেক আমলের কারণে এরকম আখিরাত তাদের এত সুন্দর। তাদের মধ্যে উমর ইবনে আব্দুল আজিজ অন্যতম একজন। উমর ইবনে আব্দুল আজিজের জামার সাথে রাজ্যের মন্ত্রীরা, হুকুমতের লোকেরা তাদের জামা ধোয়ার জন্য ধুবির কাছে দিত। ধুবি বলতো, উমর ইবনে আব্দুল আজিজের জামার সাথে নিজের জামা ধুইতে চান কেন?
উমর ইবনে আব্দুল আজিজের জামায় যে উমর ইবনে আব্দুল আজিজের গায়ের ঘাম লাগে, এই ঘামওয়ালা জামার সাথে যে জামাটা ধৌত করা হয়, কমপক্ষে 40 দিন পর্যন্ত এই জামা থেকে মিশকের ঘ্রাণ বের হয়। ইবাদতের কারণে তাদের গায়ের থেকে খুশবু বেরিত সব সময়। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই কবে ইমাম বুখারীকে কবর দেওয়া হয়েছে, এখনো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবর থেকে মিশকের ঘ্রাণ বের হয়, ঘ্রাণ বের হয়। এরা হলো আখিরাত কনফার্মকারী আমাদের বাপ দাদা পিতৃপুরুষ, উলাইকা আবাই, এরা আমাদের বাপ দাদা। এরা নিজের এমপি মন্ত্রীর চেয়ার কনফার্ম করে নাই জীবনে, তারা ধন ভান্ডারকে নিজের আয়ত্তে আনার জন্য মেহনত করে নাই। তাদের মেহনতি ছিল আল্লাহর জান্নাতকে কিভাবে নিজের দখলে আনা যায়, এই মেহনত তারা করছে।